হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ হালদার ব্লগ। তো অনেকদিন পর আবার একটা ব্লগে তোমাদের এর আগে একটা এয়ারপোর্টে ভিডিও ছেড়েছিলাম, তো খুব রেসপন্স পেয়েছি তোমাদের থেকে। তো এটাও এয়ারপোর্ট রিলেটেড হতে চলেছে। তোমাদের জন্য খুব দারুণ খুশির খবর, নতুন একটা ভ্যাকান্সি বেরিয়েছে কলকাতা এয়ারপোর্ট থেকে। তো তোমরা যারা যারা এখনও ঠিক শুনুনি, তো বন্ধুদের ছড়িয়ে দিও জিনিসটা। কলকাতা এয়ারপোর্টে হতে চলেছে, হ্যাঁ ঠিকই শুনেছো তোমরা ভ্যাকান্সিটা। তো কলকাতা এয়ারপোর্ট থেকে প্রচুর সংখ্যক ফিমেল ক্যাটাগরি নিতে চলেছে। তো তোমাদের যারা ফিমেল ক্যাটাগরি যারা আছে তোমাদের শেয়ার করে দিও তাদেরকে ভিডিওটা। পোস্টটা হতে চলেছে তোমাদের কেবিন অ্যাটেন্ডেন্ট, কেবিনে তোমাদের খাবার দাবার ওগুলো সব দিতে হবে। এই পোস্টের কাজ তোমাদের, এই কাজ করতে হবে। তো তোমরা তাড়াতাড়ি করে ভিডিওটা শেয়ার করো তোমাদের প্রিয়জনদের। তো প্রচুর সংখ্যক ফিমেল ক্যাটাগরি লোক নিতে চলেছে কলকাতা এয়ারপোর্টে। এবং কলকাতা এয়ারপোর্টে আরেকটা ভ্যাকান্সি বেরিয়েছে। তো ভ্যাকান্সিটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমাদের সাথেও ওটা শেয়ার করব। এই 1-2 মাস পর ভ্যাকান্সিটা বেরোবে, কারণ এখন হ্যান্ডিম্যানের কাজ চলছে এয়ারপোর্টে। হ্যান্ডিম্যানের পোস্ট হয়ে যাওয়ার পরেই তোমাদের ওই পোস্টটা বেরোবে। পোস্টটার নাম তোমাদের আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং যারা যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাইছিল, অনেকে বলছিলে দাদা তোমার নাম্বারটা দাও, দাও। তো তোমাদের সকলের জন্য কলকাতা এয়ারপোর্টের জন্য একটা গ্রুপ খুলছি। গ্রুপে তোমরা যদি জয়েন হতে চাও তো তাড়াতাড়ি জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তো দেখে ওটা জয়েন হয়ে যাও। A few moments later. তো এয়ারপোর্টের যে কোম্পানিটা থেকে তোমাদের নিয়োগ হতে চলেছে, মস্ত বড় বিখ্যাত কোম্পানি ইন্ডিগো। তোমরা হয়তো নাম শুনেছো, ইন্ডিগো এয়ারলাইন্স। তো ইন্ডিগো এয়ারলাইন্স থেকে তোমাদের ফিমেল ক্যাটাগরির কেবিন অ্যাটেন্ডেন্স নিয়োগ হতে চলেছে কলকাতা এয়ারপোর্টে। তো আরও বিভিন্ন জায়গায় হচ্ছে এর ইন্টারভিউ। তো তোমরা যদি কেউ কেবিন অ্যাটেন্ডেন্সের জন্য ইন্টারভিউ দিতে চাও, তো আমার ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। যদি কেউ অ্যাপ্লাই করতে চাও, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ডাইরেক্ট গিয়ে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওই ওয়েবসাইটে গিয়ে। তো এর জন্য তোমাদের কোনো চার্জ দিতে হবে না, কোনো ফিস দিতে হবে না, ডাইরেক্ট ইন্টারভিউ হয়ে তোমাদের সিলেকশান হবে। তো তোমাদের যদি আত্মীয় স্বজন বা তোমাদের যদি কোনো ফিমেল ক্যাটাগরি বন্ধু বান্ধবী থাকে, তো অবশ্যই তাদের সাথে শেয়ার করো, কারণ বয়স খুব সামান্য থেকে নিচ্ছে। তো তোমাদের যাদের বয়স 18 আছে, 18 থেকে 27 বছর জেনারেল ক্যাটাগরি, তারা তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে এই কাজের জন্য। এবং যারা ওবিসি ক্যাটাগরি আছে তারা 3 বছরের সুযোগ পাবে এক্সট্রা। এবং যারা এসসি এসটি ক্যাটাগরির মেয়েরা আছো তাদের পাবে 5 বছরের ছাড়। তো তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, নিচে ডেসক্রিপশন আছে, লিঙ্কে গিয়ে তোমরা ডাইরেক্ট গিয়ে অ্যাপ্লাই করতে পারবে। তো পোস্টটা তোমাদের দেখাচ্ছি, স্ক্রিনে দেখতে থাকো। এই যে বন্ধুরা, চলে এসেছি ইন্ডিগোর অফিসিয়াল পেজে, এখানে নোটিফিকেশান ছাড়ে। তো এখানে দেখতে পাচ্ছ সবার প্রথম লেখা আছে কেবিন অ্যাটেন্ডেন্স গ্রেড টিআর, জব পোস্টিং, স্টার্ট ডেট 20 নভেম্বর 2024, মানে 20 তারিখে ছেড়েছে ভ্যাকান্সি। লোকেশান কোন কোন জায়গায় হচ্ছে দেখে নাও: আহমেদাবাদ, জয়পুর, চণ্ডীগড়, কলকাতা, লখনৌ, হায়দ্রাবাদ, দিল্লি, ইন্দোর, চেন্নাই, মুম্বাই, পুনে, বেঙ্গালুরু আর কোচি। এই কটা লোকেশানে তোমাদের নিয়োগ হতে চলেছে। তো কোম্পানি দেখতে পাচ্ছ ইন্টার গ্লোবাল এভিয়েশন এলটিডি, মানে ইন্ডিগোর আন্ডারে হবে তোমাদের। জব ডেসক্রিপশানে মানে তোমাদের বলেছে কী কী ক্রাইটেরিয়া তোমাদের মানতে হবে। যারা ফিমেল আছো, বলেছিলাম ফিমেলদের নেবে, তো ফিমেলদের বলেছে ফিমেল ইন্ডিয়ান ন্যাশনালস, মানে তোমাদের ইন্ডিয়ান হতে হবে, ইন্ডিয়ার বাসিন্দা হতে হবে। এবং তোমাদের 18 থেকে 27 বছর যদি বয়স হয় তাহলে তোমরা এই কাজের জন্য আবেদন করতে পারবে। সেকেন্ডে বলেছে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের মিনিমাম 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। সেটা তোমাদের যে কোনো বোর্ড বা ইউনিভার্সিটি থেকে হলেও হবে। কমিউনিকেশান স্কিল তোমাদের বলেছিলাম যেটা যেন ইংলিশটা তোমাদের যেন ভালো হয়। তো এখানে দিয়েছে ফ্লুয়েন্সি এবং ক্লিয়ারলি স্পিচ ইন বোথ ইংলিশ, মানে তোমাদের ইংলিশে ভালো হতে হবে এবং হিন্দিটাও ভালো হতে হবে। তোমাদের ইংলিশ আর হিন্দি ম্যান্ডেটরি তোমাদের ভালো হতে হবে। হাইট বলেছিলাম, হাইট আর ওয়েট। হাইট তোমাদের মেয়েদের ক্ষেত্রে 155 সেন্টিমিটার হতে হবে, ঠিক আছে। যারা মেয়েরা আছো হাইট এবং ওয়েট 155 সেন্টিমিটার হতে হবে। ওয়েটটা মিনিমাম তোমাদের 50 থেকে 60 কেজির মধ্যে হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্রিয়েন্সি পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজটা যেন ভালো হয় এবং গ্রুমিংটা জানো। তো এয়ারপোর্টের কোনো কাস্টমার তোমাদের হয়তো জিজ্ঞেস করলো কোথায় কে তোমাদের ইংলিশে কমিউনিকেশন স্কিল করতে হবে, তো ইংলিশটা তোমাদের, ইংলিশ আর হিন্দি তোমাদের বেটার হতে হবে। তো বেস্ট অ্যাবিলিটি ক্যান্ডিডেট শুড বি ফিক্সিবল রিলেটেড অ্যান্ড ইন্ডিগো বেস। তোমাদের ফিক্সিবল একটা টাইম হবে 8 ঘন্টা করে। তো ডিউটি শিফটিং ডিউটি হতে পারে, তোমাদের শিফটিং ডিউটিও হতে পারে, ঠিক আছে। এবার কম্পালসারি কমিউনিকেশন, যে যে কমিউনিকেশান
ডেমো ট্রেনিং কনফিডেন্স, তোমাদের ট্রেনিং মিনিং যখন তোমরা সিলেক্ট হয়ে যাবে তোমাদের সমস্ত কিছু ট্রেনিং মিনিং দিয়েই তোমাদের পাঠানো হবে প্লেনের মধ্যে। এই ছিল ভ্যাকান্সির আপডেট। তো বন্ধুরা তোমরা হয়তো দেখে এসছো স্ক্রিনে যা যা দিয়েছি, সব দেখে তোমাদের যদি মনে হয় পোস্টটা ভালো, তোমরা মেয়েরা যারা আছো যদি মনে করো তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, তো অবশ্যই জিনিসটা অ্যাপ্লাই করো। কারণ পশ্চিমবঙ্গে এখন যা অবস্থা চাকরি বাকরি বলতে গেলে নেই এবং ভ্যাকান্সি খুব কম আছে এর মধ্যে। তো তোমরা যদি চাও তো অ্যাপ্লাই করে দেখতে পারো, তোমাদের মানে কোয়ালিফিকেশান অনুযায়ী হবে এই জিনিসটা, পুরো পার্সেন্টেজ অনুযায়ী। এবং তোমাদের যেন কমিউনিকেশন স্কিলটা যেন খুব ভালো হয়, ইংলিশটা অন্তত তোমাদের ভালো হতে হবে, ইংলিশটা আর হিন্দিটা যদি ভালো থাকে তাহলে তোমার যদি এয়ারপোর্টে আসার কোনো ইয়ে থাকে, তোমাদের যদি এয়ারপোর্ট লাইনে তোমাদের যদি কোনো আসার খুব ইচ্ছা থাকে তো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের শেয়ার করে দেবে ভিডিওটা। তো দেখতে থাকো নতুন ভিডিওটাতে, ততক্ষণ জন্য টাটা। আরেকটা খুব নতুন ভিডিও আসতে চলেছে, ওটাও তোমাদের 2 মাস পরে বেরাবে, হ্যান্ডম্যান জবটা ক্লিয়ার হয়ে গেলে। তো ওটা হয়ে গেলে তোমাদেরও আমি পোস্টে আপলোড করে দেবো আমার ইউটিউব চ্যানেলে। যদি ভালো লেগে থাকে তো বন্ধুদের শেয়ার করে দিও।